2024-এ দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন যে আপনি ইউটিউব শুরু করতে চাইছেন বা আপনার যদি মনে কোনো ইউটিউব করার যদি স্বপ্ন আপনি কখনো দেখেছেন, হয়তো সেই স্বপ্ন আপনার পূরণ হয়নি। আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে ইউটিউব আপনি করবেন, আপনি একজন ইউটিউবার হবেন। এই ধরনের কোনো স্বপ্ন আপনার মনের মধ্যে যদি একটিবারের জন্য এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনাকে বলবো অবশ্যই আপনারা একটু দয়া করে ধৈর্য সহকারে পুরোটা দেখার চেষ্টা করবেন। কারণ আজকে কিছু শেখাবো না, কিন্তু আজকে মোটিভেটেড কিছু তথ্য, কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, যেটা আপনাদের এই 2024-এ দাঁড়িয়ে একটা ইউটিউবারের ক্ষেত্রে, অর্থাৎ ইউটিউব করার জন্য যে মনের জোর, যে শক্তি, যে পদ্ধতিগুলো জানার প্রয়োজন রয়েছে, সেগুলো অবশ্যই আপনি কিছুটা বুঝতে পারবেন। 2024 সাল পড়ে গেছে, দেখতে দেখতে 2টি মাস কেটে গেল। এটা আপনারা সকলেই জানেন যে 2টো মাস পেরিয়ে গেল, আর মাত্র 10টা মাস পড়ে রয়েছে। আপনি যদি হয়তো 2023 সাল থেকে চিন্তা ভাবনা করছেন আপনি ইউটিউব করবেন, ইউটিউব করার কোনো চিন্তা আপনার মধ্যে হয়তো ছিল, কোনো দিন হয়তো আপনি একটিবারের জন্য হয়তো স্বপ্ন দেখেছিলেন যে আপনি ইউটিউব করবেন, আপনি একজন ইউটিউবার হবেন, তাহলে আজকের ভিডিওটি মিস করবেন না। কারণ আজকে এই ভিডিওর শেষেই আমি 5টা খুব গুরুত্বপূর্ণ চ্যানেলের একটা পার্ট জানাবো, যে চ্যানেলগুলো 2024-এ দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে ইউটিউবে কাজ করবেন, ইউটিউবের মাধ্যমে কিছু অর্থ রোজগার করবেন, ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন, তাহলে আপনি কিভাবে এগোবেন এবং কোন 5টা চ্যানেলকে আপনি বেছে নিয়ে 2024-এ ইউটিউবের যে স্বপ্ন, ইউটিউবার হওয়ার যে স্বপ্ন আপনি পূরণ করবেন, তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি পুরো দেখতে থাকুন। আপনারা দেখছেন কিন্তু বিডি টেক ওয়ান, এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল। আমি যা শিখেছি, যা অর্জন করতে পেরেছি, সেটাই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই এই 2024-এ দাঁড়িয়ে যদি আপনি ইউটিউব করতে চান, তাহলে ভিডিওটি একটুখানি ধৈর্য সহকারে দেখুন, আপনি অনেকটাই বুঝতে পারবেন। দেখুন, 2024 সালে এই যে কম্পিটিশনের যুগ, কম্পিটিশনের যে জায়গা, এই কম্পিটিশনের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আমাদের কাজ করতে হবে। আপনি যে কাজই করুন না কেন, কম্পিটিশন কিন্তু আছে, এটা আপনি ভালো করে জানেন। আপনি কখনো বলতে পারবেন না যে কোনো কাজ করছেন এবং কোনো কম্পিটিশন হচ্ছে না। আপনি যেটাই করবেন তাতেই কম্পিটিশন আছে। তো ইউটিউবের জগতেও কিন্তু প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে, এটা আপনারা সকলেই জানেন যে প্রচুর চ্যানেল ক্রিয়েট হয়েছে, প্রচুর চ্যানেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু চ্যানেল মানেই যে সবাই সাকসেস পাচ্ছে, সবাই যে টাকা অর্থাৎ অর্থ রোজগার করতে পারছে, তা কিন্তু নয়। আপনি যদি 2024-এ এসে দাঁড়িয়ে চিন্তা করেন একজন ইউটিউবার হবেন, একটা ইউটিউবের জগতে আপনি নাম করবেন, আপনি কিছু অর্জন করবেন, আপনি এটাকে কেরিয়ার হিসেবে বেছে নেবেন, তাহলে বলবো অবশ্যই এই 2024-এ আপনাকে কাজ করতে আসলে নিজেকে একটুখানি স্ট্রং করতে হবে। যেমন মনের জোর রাখতে হবে, আত্মবিশ্বাসকে ধরে রাখতে হবে, এবং আপনাকে সঠিক পথটা বেছে নিতে হবে। আর কোন চ্যানেলটা আপনি করবেন, আপনি কিসের ওপর দাঁড়িয়ে কাজ করতে পারবেন, সেই টপিকটাকে আগে নির্বাচন করতে হবে, ক্যাটাগরিটাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ওপর কাজ করতে চাইছেন। আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি বাছলে হবে না, তো আপনাকে সেটা কিন্তু চিন্তা ভাবনা আগে থেকে করে রাখতে হবে। এই পরিকল্পনাটা আপনি অবশ্যই করুন। কারণ 2024 কম্পিটিশনের বাজারে দাঁড়িয়ে আপনি যদি একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বলবো যে আপনাকে সঠিক পরিকল্পনা নিয়ে নিজের ক্রিয়েটিভিটি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ আপনি কিন্তু 2কে পাস করতে পারবেন না এই 2024-এর কম্পিটিশন বাজারে। আপনাকে কিন্তু অবশ্যই কিছু ক্রিয়েটিভিটি নিজের মধ্যে রাখতে হবে, আর কিছুটা কিন্তু আপনি অপরের থেকে সংগ্রহ করে আপনি কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারবেন। যদি আপনার কিছু ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে 2024-এ এসে দাঁড়িয়ে আপনি কিন্তু একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন না। তাই জন্য আপনাদের বলবো 2024 এসে দাঁড়িয়ে যদি আপনার চিন্তা ভাবনা থাকে একজন ইউটিউবার হব, ইউটিউব করব, ইউটিউবকে কেরিয়ার হিসেবে বেছে নেব, কারণ বাজারের পরিস্থিতি, অর্থাৎ আপনি যে কর্ম করবেন, যদি সার্ভিসকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস বাদ দিলে আপনি কিন্তু যে কাজই করুন না কেন,
যে বিজনেস করুন না কেন বা যে কোনো লেবার শ্রেণীর যে কাজই আপনি করুন না কেন, প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে কিন্তু খারাপ পরিস্থিতি এই মুহূর্তে চলছে। কম্পিটিশন বাড়ছে, মানুষজনের ক্ষেত্রে কিন্তু এই কর্ম নিয়ে একটা দুশ্চিন্তা রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা ইউটিউব হতেই পারে। আপনি অবশ্যই এটাকে কেরিয়ার হিসেবে বেছে নিতেই পারেন, কিন্তু তার জন্য কিন্তু মনে হতাশা নিয়ে সরে গেলে হবে না। তাই জন্য আপনাকে অবশ্যই মনের জোর আত্মবিশ্বাস রাখতে হবে। আর ইউটিউবে এসেই কিন্তু আপনি যদি মনে করেন যে অর্থ রোজগার করবো এই স্বপ্ন নিয়ে এসে সেটাই যদি পূরণ করতে চান, তাহলেও ইউটিউবের স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না। কারণ আপনি বহু চ্যানেলকে দেখবেন যে চ্যানেলগুলো কিন্তু অল্প দিনে সাকসেস পেয়েছে, আবার এমন বহু চ্যানেল দেখবেন যে চ্যানেলগুলো কিন্তু বছরের পর বছর কেটে গেছে কিন্তু তাতে সাকসেস তারা পায়নি। অবশেষে হয়তো হতাশ হয়ে গেছেন, ফিরে গেছেন সেখান থেকে, হয়তো অন্য কাজে নিযুক্ত হয়েছেন বা মাঝপথে কেউ ছেড়ে দিয়ে চলে গেছেন। তাই জন্য বলবো, যদি ইউটিউব করার স্বপ্ন আপনি রেখে থাকেন, আপনার মধ্যে এরকম কোনো স্বপ্ন থেকে থাকে, তাহলে কিন্তু আপনি যদি কেরিয়ার হিসেবে এটাকে বেছে নিতে চান, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করুন এই 2024-এ দাঁড়িয়ে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করুন, সঠিক ক্যাটাগরি অনুযায়ী আপনি এগিয়ে যান। কিন্তু অন্য কর্ম করছেন যেটা, সেটাকে পাশে রেখে আপনি ইউটিউবকে আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করুন। একটি বছর যে টাইমিং পিরিয়ডটা রয়েছে, সেই একটি বছরের মধ্যে আপনি কিন্তু আস্তে আস্তে জায়গাটাকে তৈরি করার চেষ্টা করুন। তাহলে কিন্তু যখন দেখবেন জায়গাটা তৈরি হয়ে গেল, তখন কিন্তু এটাকে আপনি পুরোপুরিভাবে কেরিয়ার হিসেবে বেছে নিতে পারবেন। তাহলে আপনি হতাশ হবেন না এবং অর্থনৈতিক ক্ষেত্রে রোজগারের জায়গাটাও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। অবশ্যই এটাকে আপনাকে মাথায় রেখে কিন্তু ইউটিউবের জগতে আসতে হবে। যদি 2024-এ দাঁড়িয়ে আপনি খুব সহজ পদ্ধতিতে কিছু ইউটিউবের যে চ্যানেল, যেটা আপনি ক্যাটাগরি জানতে চান যে কোন ক্যাটাগরির চ্যানেল আপনি করবেন, 2024-এ দাঁড়িয়ে কোনগুলো ভালো একটা রেজাল্ট দিতে পারে, কোন টপিকের ওপর ভিডিও বানালে সেই ভিডিওগুলো এই 2024-এ একটু গ্রো হতে পারে, তার উপর ভিত্তি করে আপনি যদি কিছু করতে চান বা জানতে চান, তাহলে বলবো অবশ্যই 2024-এর এই কোটায় দাঁড়িয়ে আমরা যেটা বেশি দেখতে পাই, মানুষের কর্ম নেই, মানুষের অর্থ নেই, মানুষের মধ্যে ডিপ্রেশন, অশান্তি, এইগুলো কিন্তু বেশি করে বাড়ছে। তো আপনি যদি এই ধরনের কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারেন, আপনি মানুষকে মোটিভেটেড করার মতো যদি কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারেন, এটা কিন্তু অতীব তাড়াতাড়ি খুব গ্রো আপ করতে পারে 2024-এর জায়গায় দাঁড়িয়ে, এটা আমি বলতে পারি। আপনি অবশ্যই এই ধরনের কোনো চ্যানেল করুন বা পড়াশোনায় এই নিয়ে ভাবুন, করুন। তার উপর কিন্তু আপনাকে একটু স্টাডি করেই এগোতে হবে। স্টাডি না করলে কিন্তু আপনি কোনো চ্যানেলই কার্যকরীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তার জন্য বলবো অবশ্যই আপনার একটু নিজেকে, নিজের ক্রিয়েটিভিটিকে রাখার চেষ্টা করুন। তার উপর ভিত্তি করে কিন্তু আপনি এগিয়ে যান, দেখুন আপনি পারবেন। তাই মানুষকে মোটিভেটেড করার মতো কোনো চ্যানেল আপনি চাইলে করতেই পারেন। যদি নেক্সট বলি, তাহলে বলবো শরীর স্বাস্থ্য মানুষের খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষ রোগ জ্বালায় ভুগছে। আপনি যদি কোনো স্বাস্থ্য টিপস সংক্রান্ত কোনো ভিডিও বানাতে পারেন বা এই ধরনের কোনো পড়াশোনা করে এগিয়ে যেতে পারেন বা বিউটি টিপসের উপর করে চ্যানেল করতে পারেন, মানুষের সাজগোজের একটা জায়গা বাড়ছে, এই জিনিসগুলো যদি আপনি খুব সহজ পদ্ধতিতে কিভাবে কি করবে যদি আপনি শেখাতে পারেন, তাহলেও কিন্তু এই জায়গাটাও কিন্তু তৈরি হতে পারে, একটা ভালো জায়গায় যেতে পারে এই মুহূর্তে। এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আধ্যাত্মিকতার উপর, অর্থাৎ স্পিরিচুয়ালিটি, অর্থাৎ মানুষের কিন্তু এই আধ্যাত্মিকতার প্রতি একটা ঝোঁক বাড়ছে। দেখবেন ভালো করে একটু আশপাশে খবর নিলে বুঝতে পারবেন, মানুষের কিন্তু এই নিজেকে জানার, অপরকে জানার যে একটা ইচ্ছা, এই ধরনের জিনিস কিন্তু তৈরি হচ্ছে। আপনি এই আধ্যাত্মিকতার ওপর, অবশ্যই শাস্ত্র জ্ঞানের ওপর এই ধরনের যদি কোনো চ্যানেল তৈরি করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের এই মুহূর্তে অনেকটাই গ্রো আপ করতে পারে চ্যানেল। অবশ্যই আপনি যদি এই 2024-এ দাঁড়িয়ে যদি মনে করেন চ্যানেল আরও কিছু করতে চাই, আপনি অবশ্যই লাইফস্টাইলের ওপর ব্লগ বানাতে পারেন। এটাও খুব সহজ পদ্ধতিতে আপনি করতে পারবেন, কারণ এটা সহজ পদ্ধতি দ্বারা কিন্তু হচ্ছে বলেই কিন্তু প্রচুর মানুষ এতে ইনভলভ হয়ে যাচ্ছেন। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনি হয়তো একটু কম্পিটিশন বেশি, কিন্তু তবুও বলবো আপনি যদি মনে করেন যে এটা করতে চাইছি, এটা খুব সহজ, এটা আপনি করতেই পারেন। তো আপনি এরপরে নেক্সট যেটা করতে চাইছেন সেটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো জায়গাটা আগে বেছে নেওয়ার চেষ্টা করুন। আপনি রান্নাকেও ফলো করে এগিয়ে যেতে পারেন। অনেকেই রান্নার চ্যানেল বা কুকিং ওয়াইজ চ্যানেল করে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি করছেন। আপনারা কিন্তু সেই দিকটাও বেছে নিতে পারেন। তো 2024 সালের দাঁড়িয়ে যদি আপনার মনে হয় যে কোনোভাবে আপনি ইউটিউবে চ্যানেল করতে চাইছেন, ইউটিউবে আপনি একটা অর্থ রোজগারের জায়গা
করতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই বলবো এই মুহূর্তে নেমে পড়ুন। কারণ হচ্ছে এরপর কম্পিটিশন কিন্তু বাড়বে, মার্কেটে কম্পিটিশন কিন্তু আরও বাড়তে থাকবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু যদি আপনার জীবনে কখনো স্বপ্ন এরকম থেকে ছিল, হয়তো আছে এখনো, সেই স্বপ্ন কীভাবে পূরণ হবে আপনি চিন্তা করছিলেন, তাহলে বলবো আর দেরি না করে এই মুহূর্তে আপনার উচিত সঠিকভাবে স্টাডি করে আপনাকে চ্যানেল ক্রিয়েট করে সেইভাবে কিন্তু চ্যানেলটিকে গ্রো আপ করার চেষ্টা করা উচিত। তাহলে হয়তো আপনার মনের যে স্বপ্ন, যে ইচ্ছা, সেটা কিন্তু পূরণ হলেও হতে পারে। তো অবশ্যই আমার এই ভিডিওটি কেমন লাগলো, কতটা উপকৃত বলে মনে হলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বলবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার শেষে একটি কথাই বলবো, লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম মোটিভেটেড কিছু টিপস এবং কথাবার্তায় কিন্তু আমি আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, এবং যেগুলো প্রয়োজনীয়, যেগুলো আপনাদের ইউটিউবে কাজ করার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি করতে করতে শিখেছি, যেগুলোর দ্বারা আমি আজকে জায়গাটাকে গ্রো আপ করতে পেরেছি, সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি যে দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই একটু সঙ্গে থাকার চেষ্টা করবেন। আপনাদের আশীর্বাদ আমাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। খুব শিগগিরই আসছি। হয়তো ভিডিও দিতে একটু দেরি হবে, হয়তো দুদিন অন্তর একটি করে ভিডিও আসবে, কারণ হচ্ছে অনেক চ্যানেলের কাজ করতে হয়, টাইম খুব শর্ট। তবুও তার মধ্যে থেকে যেটুকু শিখেছি আপনাদের সামনে সেটুকু তুলে ধরার চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই সকলে ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছু